একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতি বাতিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে স্কুলগুলির পঠন পাঠন বন্ধ না করা, স্কুলগুলিতে কম্পোজিট গ্র্যান্টের টাকা বৃদ্ধিসহ একাধিক দাবিতে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল এআইডিএসও সংগঠনের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে প্রথমে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের দাবি, শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যার কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে, তাই অবিলম্বে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতি বাতিল করতে হবে এবং স্কুলগুলিতে পর্যাপ্ত আর্থিক অনুদান বাড়াতে হবে। এদিন বিক্ষোভ কর্মসূচির পর একটি মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে পৌঁছায়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। এআইডিএসও নেতৃত্বের দাবি, শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক ও ছাত্রবান্ধব করতে হলে দ্রুত এই দাবিগুলি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। বন্ধুগণ, সারা রাজ্য জুড়ে অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে জেলায় জেলায় ডিআই দপ্তরে অভিযান চলছে এবং ডিআই দপ্তরে ডেপুটেশন জানানো হচ্ছে, ডেপুটেশন দেওয়া হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য আমরা আন্দোলন করছি এবং আমরা দাবি জানাচ্ছি যে এই সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে, ছাত্র স্বার্থে যে দাবিগুলো আমরা জানাচ্ছি, সেমিস্টার বাতিল করতে হবে, একাদশ দ্বাদশে সেমিস্টার বাতিল করতে হবে। এখন নির্বাচন ঘোষণা হয়নি, এই মুহূর্তেই স্কুলে মোতায়েন করে স্কুলের পঠন পাঠন বন্ধ করা হচ্ছে। স্কুলগুলোতে শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদে নিয়োগ হচ্ছে না এবং স্কুলের পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না, কম্পোজিট ব্র্যান্ডের টাকা দেওয়া হচ্ছে না। এই সমস্ত দাবি নিয়ে আমরা ডিআই অফিসে অভিযান চালাচ্ছি এবং আজ নদিয়া জেলায় ডিআই দপ্তরে আমরা ডেপুটেশন জমা দেব আমাদের এই দাবিগুলো জানিয়ে। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে পঠন পাঠনের বিঘ্ন ঘটানো চলবে না। নির্বাচন ঘোষণা না আগে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনী ঢুকিয়ে পঠন পাঠন বন্ধ করে চালু করো। এদিকে অল ইন্ডিয়া বাতিল করো। রাজ্যের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, এই বন্ধ স্কুলগুলোর সংখ্যা অনেক। এই সরকারি স্কুলগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে, তার সাথে সাথে এই সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন না করে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি স্কুলগুলোকে জায়গা করে দেওয়া হচ্ছে। স্কুলগুলোতে কিন্তু পড়তে পারছে না। আজকে শিক্ষা পণ্যে পরিণত হয়েছে, যে টাকা দিয়ে কিনতে পারবে তার কাছে শিক্ষা আছে, যে টাকা দিয়ে কিনতে পারবে না। এই অবস্থায় সেমিস্টার সিস্টেম চালু করা হলো একাদশ দ্বাদশ শ্রেণীতে। একাদশ দ্বাদশ শ্রেণীতে উপযুক্ত পরিকাঠামো না থাকা সত্ত্বেও